সিস্টার ইংলিশ লার্নিং প্র্যাকটিস কথাটা শুনতে একটু ভালো লাগে অ্যান্ড হচ্ছে আমি যে গোল মানে আমার যে টার্গেটটা সেটা হচ্ছে যে আমি 2 মাসের ভিতরে ইংলিশে আমি বিভিন্ন জায়গায় ব্লগ করবো অ্যান্ড সেই ব্লগগুলো ঠিক এখন যে জায়গায় আমার ভিডিওগুলো আপলোড করতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঠিক এই জায়গাগুলোতেই হচ্ছে আমি আপলোড করব। অ্যান্ড আমি এর জন্য হচ্ছে এটা বলে রাখতেছি যাতে আমার একটা জিদ থাকে, আমার মনে একটা জিদ থাকে যে আমি যে মানুষকে বলছি আমি ইংলিশে ব্লগ করবো, আমি তো করতে পারতেছি না, আমার যাতে একটা লজ্জা থাকে 2 মাস পরে যাতে আমি হয়তো যদি পারি তাহলে ক্যামেরার সামনে আসবো, না হয় আসবো না, এরকম একটা জিদ রাখার জন্য মূলত হচ্ছে আমি জিনিসটা বলে রাখতেছি। অ্যান্ড আমি সবাইকে জানিয়ে রাখতেছি যে যাতে ওরা আমাকে একটা ফিন দেয় তুই না ইংলিশে ব্লগ বানাস, তুই না ইংলিশে ব্লগ করতে পারবি, এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা তুই ম্যাপ সাজাইছিলি তো কি সবাই সাজাইতে পারে, হয়তো সবাই ভিডিও বানাইতে পারে না, সবাই আগাইতে পারে না, এই জিনিসটা যাতে আমাকে আমার ফ্রেন্ড সার্কেল বলে বা আমার ভিডিও যারা দেখে তারা বলে, এজন্য হচ্ছে মূলত আমি প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটা বলি যে আমি ইংলিশে ব্লগ করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে 2 মান্থ মানে এই মান্থের মধ্যেই 2 মাসের মধ্যেই। তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে ইংলিশ লার্নিং প্র্যাকটিস, ডেলি ইংলিশ প্র্যাকটিস ফর কি লেগেছে ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স ফরমেশন, ঠিক আছে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমার হচ্ছে পার্ট 1 যদি আমরা সুন্দরভাবে করি, আমি একটা ভোকাবুলারি একটা জিনিস বানাইছি যেটা হচ্ছে প্রায় আচ্ছা হচ্ছে আমরা যে জিনিসটা বলতেছিলাম ইংলিশ লার্নিং প্র্যাকটিস। তো আজকে হচ্ছে মূলত আমরা কোনো সেন্টেন্স বা কোনো টেন্স এগুলো পড়তেছি না, আমরা হচ্ছে আজকে প্র্যাকটিস করবো কীভাবে ইংলিশে ডাইনামিকলি বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন বাক্য, বিভিন্ন ডায়লগ বানানো যায় এবং একটা ডায়লগ দিয়ে অনেকগুলো কথা টথা বলা যায়, এরকম একটা জিনিস। তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমি হচ্ছে কালকে একটা 3 ঘন্টা না 1 ঘন্টার একটা হচ্ছে আপনার লেকচার মানে বানাবো, ওই জিনিসটা অনুপাতে হচ্ছে অনেক কিছু শিখতে পারবো, যে জিনিসটা হচ্ছে নর্মালি আমি যদি একটা কথা বলি যে মোটামুটি আমরা একদিনেই কমিউনিকেশন শিখতে পারবো। ওই যে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডস দেয় না যে একদিনে ইংলিশ মাস্টার হয়ে যান, ঠিক একদিনে আমরা ইংলিশ মাস্টার হয়ে যাবো যদি আমরা ওই ভিডিওটা খুব সুন্দরভাবে ক্লিয়ারফুলি দেখি অ্যান্ড হচ্ছে আমি নিচে ডকুমেন্ট দিয়ে দিব, ওই ডকুমেন্টটা যদি আমরা ফলো করি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার পার্ট 1 লার্ন নিউ ওয়ার্ডস ডেলি, প্রতিদিন নতুন নতুন শব্দ আমাদের শিখতে হবে ইংলিশ, মানে ইংলিশ যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের নতুন নতুন শব্দ শিখতে হবে। আপনি প্রতিদিন দেখবেন যে আপনার চলাফেরা বা আপনার হাঁটা চলার মধ্যে যে বা খাবার দাবার বিভিন্ন জায়গায় সব কিছু মিলায়া কোন কোন ওয়ার্ডগুলো পারতেছেন না, কোন কোন শব্দগুলোর বাংলা পারতেছেন না, ইংলিশ শব্দগুলোর, এগুলো আপনি নোট করে ফেলুন। আপনি জাস্ট 2 মান্থ হচ্ছে আপনি কষ্ট করুন, ইনশাল্লাহ সারা বাকি জীবন আপনি আপনার রাজত্ব করে বেড়াবেন। কারণ ইংলিশটা এরকম একটা হয়েছে যেটা আমাদের রক্তের একটা অংশ হয়ে গেছে, যেমন শরীরে রক্ত যদি না থাকে তো শরীর হচ্ছে নিশক্তি, ঠিক আমাদের শিক্ষা বা বিভিন্ন জিনিস যদি বলেন তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ইংলিশ ভালো না পারি তাহলে আমাদের এই শিক্ষাটা হচ্ছে নিশক্তি একটা জিনিস। সুতরাং আমি এটা রক্তের অংশ বলতে রক্তের মতো বোঝাইছি যে লেখাপড়া বা শিক্ষা বা হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গার ক্ষেত্রে হচ্ছে ইংলিশ জিনিসটা ওই লেখাপড়ার একটা রক্ত, যেমন আমার শরীরের রক্ত লাল রক্তটার কথা বলতেছি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার এরকম একটা জিনিস, এটা আমাদের আজকে না হয় কাল, কালকে না হয় পরশু, খুবই কষ্ট দিবে যদি না পারি। তো আমি শুরু করে দিছি, আপনারা শুরু করে দেন। আচ্ছা, 5টি দরকারি ইংরেজি শব্দ বাছাই করুন প্রতিদিন জীবনের সাথে সম্পর্কিত, মানে আপনি হচ্ছে যে আমি আপনারা আগেই বলে দিছি আমার ডকুমেন্টে যা আছে, শব্দগুলো বাংলা অর্থ জানুন এবং হচ্ছে যে আপনি এই ইংলিশ শব্দগুলোর বাংলা অর্থ জানতেন না ওইগুলো আপনি বাংলা অর্থ জানতে চেষ্টা করুন, অথবা আমার ভিডিওর নিচে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি সেটার বাংলা বলে দিব অ্যান্ড আমি সর্বোচ্চ চেষ্টা করব যত মানে খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য। তো উচ্চারণ শিখুন, অনেক ক্ষেত্রে আমার নিজেরই ইংলিশ আমি অনেক ইংলিশ বলতে পারি, বুঝতে পারি অ্যান্ড হচ্ছে অনেক শব্দ বলতে পারি, কিন্তু হচ্ছে সেটার উচ্চারণ আমার সঠিক হয় না, আমি নিজেও বুঝতে পারি। কারণ আমি আমার মায়ের ভাষায় কথা বলতে বলতে এরকম একটা পর্যায়ে চলে গেছে যে ওই ভাষাগুলো খুবই স্পষ্ট না, তবু আমি মানে হচ্ছে স্পষ্ট করার চেষ্টা করতেছি, আশা করি খুবই শীঘ্রই স্পষ্ট হবে। তো প্রতিদিন শব্দ দিয়ে একটি করে ইংরেজি বাক্য লিখুন প্রতিটি, মানে আপনি একটা ইংলিশ শব্দ এই যে শিখছেন এই শব্দটা দিয়ে আপনি একটা, যেমন আমি হনেস্ট অর্থ কী, হনেস্ট অর্থ কী, হনেস্ট অর্থ কী, এরকম আপনার মাথা ঘুরতেছে, কিন্তু হঠাৎ করে আপনার বাংলাটা এখন বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি এটা বাংলা পেয়ে যাবেন, গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি আছে, বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, ডিকশনারি আর হাতে নেওয়া লাগে না। তো তখন হচ্ছে আপনি ও হনেস্ট, হনেস্ট তো সৎ, তো এরকম চিন্তা করে একটা শব্দ বানাবেন, ও করিম ইজ এ হনেস্ট বয়,
করিম একজন ভালোবান সৎ ব্যক্তি, পরে আপনি বলতে পারেন ও মাই গার্লফ্রেন্ড ইজ ভেরি হনেস্ট, আমার আমার মেয়ে ফ্রেন্ড অনেক হনেস্ট, এরকম একটা জিনিস বলতে পারেন। মানে কেউ বললেন তো আপনি এরকম আমি কিন্তু দুইটা বানাই লাইছি, তো সুতরাং আমি এটা শিখে লাইছি যে হচ্ছে হনেস্ট তো কি হনেস্ট আমার মনে রইলো, তো এরকম আর কি। আচ্ছা এক্সাম্পল উদাহরণ ওয়াটা হচ্ছে এই যে দেন, মানে আমি যা বলতেছি আমার শিটে তা আছে, কারণ আমি আমার শিটটা আমি একবার পড়ছি অ্যান্ড হচ্ছে আমি এই শিটটা অনেক জায়গা থেকে ম্যানেজ করে তারপর বানাইছি। তো বাঙালি মিনিং, আচ্ছা ঠিক আছে, সেন্টেন্স হি ইজ এ অনেস্ট ম্যান, সে একজন সৎ 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 ব্যক্তি, ঠিক আছে। ওয়াট অর্থাৎ কুইকলি, এখন কুইকলি অর্থ কী দেখেন হচ্ছে আপনি একটা হিমশিম খেয়ে যাবেন যে কুইকলি অর্থ কী। কুইকলি অর্থ তাড়াতাড়ি, তো কুইকলি অর্থ যেহেতু তাড়াতাড়ি, আপনি তাড়াতাড়িটা নিয়ে কয়েকটা সেন্টেন্স বানায় ফেলেন না, সেন্টেন্স অর্থ বাক্য। শি ফিনিশেড হিয়ার হোমওয়ার্ক কুইকলি, সে দ্রুত তার হোমওয়ার্কই শেষ করেছে। তো আপনি শি ফিনিশেড হিয়ার হচ্ছে অফিস ওয়ার্ক কুইকলি, সে তার অফিসের কাজ দ্রুত শেষ করেছে। শি ফিনিশেড হিয়ার হচ্ছে স্টাডি কুইকলি, সে তার লেখাপড়া তাড়াতাড়ি শেষ করেছে। এই যে আমি কয়েকটা বানাইছি, এই জিনিসগুলো হচ্ছে আপনার ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পর হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি, ছাত্রদের কাজ। প্রতিদিন 5টি, মানে যে আমি আপনাদের কী কাজটা দিতে বলতেছি, প্রতিদিন মানে আমি নিজেও আমার এনে ছাত্র বানাইছি, প্রতিদিন 5টি নতুন শব্দ লিখুন। সুতরাং এখানে 5টি লিখলে হবো না, এটা হচ্ছে আমি এমনি একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি। এখানে হচ্ছে কমসে কম আমাদের প্রতিদিন প্রথম অবস্থায় 20টি, এরপর হচ্ছে আমাদের 30টি, এরপর হচ্ছে আমাদের 40টি, এরপর হচ্ছে আমাদের 50টি পর্যন্ত প্রতিদিন নতুন নতুন শব্দ শেখার মাইন্ড সেট আপ করতে হবে, আর আমাদের মেমোরিটা প্রতিদিনই লুট করতে হবে। তো পার্ট 2, প্র্যাকটিস সেন্টেন্স ফরমেশনস, ইংরেজি বাক্য গঠন অনুশীলন। গোল অর্থ হচ্ছে লক্ষ্য, বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ করার অনুশীলন। অর্থাৎ কি, একটা আপনি প্রথম একটা বাক্যকে আমাদের যারা প্রথম ইংলিশ শিখি নতুন অবস্থায়, তখন হচ্ছে আমি শাকিল, এই যে আমি শাকিল এটা হচ্ছে আগে আমাদের বাংলা বানাইতে হবে, কারণ আমরা বাংলাতে এক্সপার্ট। তো এই যে আমি বলবো আমি শাকিল, আই এম এ শাকিল, তখন কিন্তু আমি বলে ফেলছি। ও হচ্ছে ও রহিম, হি ইজ এ রহিম, সে হচ্ছে রহিম। বা ইয়া রহিম বলা যাবে না, যদি একটা বস্তু হইতো তাহলে বলতে পারতেন যে এ ফ্যান, এটা একটা কলম, এ ব্যাগ, এটা একটা ব্যাগ, এ শুজ, এটা একটা জুতা, এই জিনিসগুলো বলতে পারতেন। তো এগুলো হচ্ছে বলতে হবে। বাক্য গঠন করা, সিম্পল সেন্টেন্স, সহজ বাক্য দিয়ে শুরু করতে হবে, সহজ কোনো বাক্য দিয়ে শুরু করতে হবে, যাতে হচ্ছে আপনার পড়ার মন মানসিকতা খুবই সুন্দর থাকে। তো দেখেন টেক্সচারটা গঠনটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট কি, এনে হচ্ছে যার নিয়ে কোনো কিছু বলা হবে, ওটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ, অবজেক্ট হচ্ছে যার মধ্যে রাখা হবে কথাটা। ধরেন সব কিছুর পরে দুষ দিয়ে দিলাম কদ্দুচ্চারে, এই যে কদ্দুসরে যে দুষটা দিলাম এটা হচ্ছে অবজেক্ট। ইয়েস নো কোশ্চেনস, হ্যাঁ বা না প্রশ্ন অনুশীলন করুন। এক্সাম্পল, তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লেইং ফুটবল। আচ্ছা এখন দেখেন হচ্ছে আমি এই যে ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, এই যে এই জিনিসটাতে আমি নেক্সট ভিডিওতে প্রায় হচ্ছে আপনার 1 মিনিট একটা ভিডিও বানাবো, এবং হচ্ছে 40টার মতো হচ্ছে আমি ডায়লগ দিব এটাতে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার সেও নেই।